নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানাচ্ছি টেকি বয়টার একটা নতুন এপিসোডে। তো আজকে আমি কথা বলবো না ফ্লিপকার্ট আর অ্যামাজনের চলা যে নতুন অফারগুলো আছে বিগ বিলিয়ন ডে বা গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল। তো সেই অফারগুলোতে কি কি ফোন আপনি ভালো কিনতে পারেন আর কোনগুলো কেনা উচিত না, সেই সমস্ত কিছুটা ডিটেল ভিডিও বানাবো। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। তবে বিধি সসমত সদস্কি করুন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করুন, খারাপ লাগলে ডিসলাইক করে দিন, আর হ্যাঁ ভিডিওটি শেয়ার করতে আর টেকি বৈঠক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না পাশে করে নাড়িয়ে দিন। তাহলে চলুন ঝটপট শুরু করা যাক আজকের ভিডিও। তো প্রথমেই আমি আমার পিসিতে স্ক্রিনে যাওয়ার আগে যে কথাটা আগেই বলে দিচ্ছি, সেটা হলো এই যে বিগ বিলিয়ন ডে বা অ্যামাজনের যে ডিলগুলো চলতো না, খুব একটা ভালো নয় আমার মতে। কিছু কিছু জিনিসের ক্ষেত্রে সত্যিই খুব ভালো, সেগুলোও দেখাবো। বেশ কিছু ফোনের ক্ষেত্রে একদমই ভালো না। অনেক বড় বড় ইউটিউবার আছে যারা এখন ভিডিওগুলো বানাচ্ছে বা অলরেডি পাবলিশ করেছে, তাদের ফোন খুব ভালো ভালো তারা ফোন রেকমেন্ড করেছে। কিন্তু প্রবলেম হলো হাই এন্ড মোবাইলের ক্ষেত্রে সবাই রেকমেন্ডেশন দেয়। এটা আমি সবাই জানি অ্যাপেলের ফোনে অফার দেবে, স্যামসাং এর ফোনে অফার দেবে, কারণ ওগুলো 40,000 টাকা 30,000 টাকার উপরে। বাট বাজেট সেগমেন্টে 10 থেকে 15,000 টাকার মধ্যে বা 20,000 টাকা এর মধ্যে যে ফোনগুলো যে অফারগুলো দেওয়া উচিত, সেগুলো কি জাস্টিফাই করছে অফারগুলো, সেইগুলো আমি বলবো। তাহলে চলুন স্ক্রিনে যাওয়া যাক। তো আপনারা যা দেখতেই পাচ্ছেন যে আমি ফ্লিপকার্ট আর অ্যামাজনের সাইটটা ওপেন করে নিয়েছি। আমি এখানে কোথাতেও সাইন ইন করিনি, কারণ এরা প্রচণ্ড পার্সন টু পার্সন দাম ভ্যারি করায়। তো আমি সাইন ইন করিনি। আমি যেটা দেখাবো সেটা হচ্ছে কেউ যদি ফ্লিপকার্ট খোলে সেখানে কি প্রাইস পাচ্ছে। তো প্রথমেই বিগ বিলিয়ন ডে সেলে চলে যাই। তো প্রথমেই দেখায় মাইক্রোম্যাক্স নিন নোট 1। এই ফোনটার দাম কিন্তু 9,500 টাকা এখন দেখাচ্ছে। তো এই ফোনটার দারুণ ফোন, কারণ এই দেখুন উইদাউট এক্সচেঞ্জ 9,499 টাকা। এই ফোনটার দামই কিন্তু এরকমই করেছিল, 15,000 টাকা দাম দেখালো। ফোনটার লঞ্চিং প্রাইস ছিল ওই 10-11। তো এই ফোনটা খুব ভালো ফোন, কারণ এখানে 4GB র্যাম আছে, 64GB স্টোরেজ আছে, 48 5 মেগাপিক্সেল 2.2 মিডিয়াটেকের হিলিও G85। এই G85 চিপটা আমি যখন আমার 10,000-এর রেকমেন্ড করেছিলাম, 10,000 টাকার সমস্ত চিপে এটা ছিল, আর এটা তখন 10-এর উপরে ছিল বলে আমি ফোনটা রেকমেন্ড করিনি। আমি এখানে একটা এক্সটেনশন ইউজ করছি যেটার নাম হলো বাই হাটকে। তো বাই হাটকেতে আপনাকে দেখিয়ে দেবে যে কত প্রাইস ছিল। তো দেখুন মে মাস থেকে এই ফোনটার দাম ছিল 11,500 টাকা। তো সারা মে মাস এরকম ছিল, একটু 19-20 মধ্যিখানে 15,000 হয়েছিল। এটা হচ্ছে জুলাই মাস করে, তারপর আবার 11,500 ছিল। তো 11,500 থেকে আপনি যদি দেখেন যে এখন এই প্রাইসে পাচ্ছেন 9,000 টাকায়, এটা খুবই ভালো ফোন। তো এর 128GBটা আমি অতটা পছন্দ করছি না, বাট এই ফোনটা ভালো। আচ্ছা, এই পোকো M3 এই ফোনটা নিয়ে আমার একটা বড় সড়ো প্রবলেম আছে। এই পোকো M3 ফোনটা আমি কোনোদিন রেকমেন্ড করিনি, কারণ পোকো M3তে স্ন্যাপড্রাগন 662 প্রসেসর ছিল। এই স্ন্যাপড্রাগন 662 প্রসেসরটা কিন্তু প্রায় 3 বছর আগেকার, 2 বছর তো বটেই। তো 660 বেরিয়েছিল রেডমি নোট 8-এর সময়, তো এখন 10 জেনারেশন চলছে। তো বুঝতেই পারছেন কতদিন আগেকার প্রসেসর। তো এই জন্য আমার পোকো M3 ফোনটা একদমই ভালো লাগে না, আমি কোনো রেকমেন্ডও করিনি। তো পোকো M3 ফোনটা একটুখানি নইবই একদম দূরে থাকবেন। তারপরে 8,000 টাকায় দেখাচ্ছে রিয়েলমি C21i। এটাতে কিন্তু ইউনিসক্সের প্রসেসর ইউজ করছে। ইউনিসক্সটা নতুন এসছে, মোটামুটি খুব একটা ভালো প্রসেসর নয়, ওই হিলিও G35 যে প্রসেসরগুলো হয় ওই রেঞ্জেই আপনি পেয়ে যাবেন। তো আপনার যদি স্টোরেজ আর 4GB র্যাম লাগে, যেটা আপনার লাগার কথা নয় খুব একটা, কারণ প্রসেসরই উইক হলে র্যাম দিয়ে আপনি আর কতটা কি চালাবেন। আর এখানে 5,000 mAh ব্যাটারি আছে, এইটা হাইলাইট করেছে, কিন্তু এটার দাম করেছে 9,000 টাকা। তো আমি মনে করি 9,000 টাকা এই ফোনটা নেওয়ার কোনো মানেই হয় না আমার মতে। তো এখানে আরও একটা নতুন ফোন বের করেছে, সেটা হলো রিয়েলমি নার্জো 50i। তো চলুন এই ফোনটা দেখি। এই রিয়েলমি নার্জো 50i দাম করেছে কত, ভালো করে দেখুন। এইখানে দেখাচ্ছে ফ্রম 7,000 টাকা, ব্যাংকের অফার মিলিয়ে 6,299 টাকা। ওপেন করলেন, ওপেন করার পর দাম কত দেখাচ্ছে আপনাকে, 7,500 টাকা। এত বেশি দাম কেন আপনি তো ভাবতেই পারেন। এইবার দেখুন, আপনি যদি এক্সচেঞ্জে বাই করেন সেটা আলাদা জিনিস, আপনি তখনই এই টাকাটা পাবেন যখন আপনাকে এই ব্যাঙ্ক অফারটা ইউজ করা হবে। এই যে 10% ব্যাঙ্ক অন ICICI ক্রেডিট কার্ড অথবা ডেবিট কার্ড আছে, আর এখানে অ্যাক্সিসের ক্রেডিট। তো আপনার যদি ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড থাকে, যেটা অনেকেই প্রিফার করেন না, কারণ অনেকেই
ফোন মনে করেন যে ক্যাশ অন ডেলিভারিতে নেবো, যদি আমরা ধোকা খেয়ে যাই। আপনি যদি সিওওডিতে নিতে চান তাহলে এই প্রাইসটা আপনি পাবেন না। এই কারণের জন্যই আমার ফ্লিপকার্ট বিগ বিলিয়ন ডেটাকে একদম ফালতু ছাড়া কিছু মনে হয়নি। এবার দেখুন, অ্যাপেলের ফোনের দাম তো অলওয়েজ কম হবেই, কারণ অ্যাপেলের নতুন 13 এসছে, আর 12-এর দাম তো কম হবেই। এবার যদি মনে করেন যে 50,000 টাকা দাম করেছে, এটা তো ক্যাচ আছে। ওকে, 49,009 মানে 50,000 টাকা এটা দাম দেখাচ্ছে। আপনি এটা ব্যাংক অফারে আপনি ওই অফারে ওই সেম টু সেম অফারে আপনি অনেকটা কমে পাবেন, কিন্তু ব্যাংক অফার, কিন্তু ক্যাশ অন ডেলিভারিতে নয়। কিন্তু 64 জিবি, এখনকার যুগে 64 জিবি খুব একটা কেউ ইউজ করতে পারবে না, তো আপনাকে 128 জিবি দিতে হবে। তো 128 জিবির দাম কত? 55,999 টাকা। আপনি যখন ব্যাংক অফার অ্যাপ্লাই করবেন তখনই আপনি অফার পাবেন। ফ্লিপকার্ট কিন্তু নিজে থেকে কিছু দিচ্ছে না, মানে ব্যাংক যে অফারটা দিচ্ছে সেটাতে আপনি অফার পাচ্ছেন। বিগ বিলিয়ন ডে এই জন্যই আমার ফালতু লেগেছে এই বছরে, কারণ ব্যাংক অফার। সেম এই রিয়েলমি জিটিটাতেও, এই জিটি ফোনটার দাম করেছে দেখুন, আগে ছিল 26, ঠিক আছে 25,000 টাকা দাম ছিল। তো দেখে নিন এটার কি দাম ছিল একটুখানি। তো রিয়েলমি জিটি মাস্টার এডিশনের দাম ছিল 25,999 টাকা। এখনও সেটাই আছে, এখনও সেটাই আছে। আপনি যখন এটাকে লগ ইন করে যখন আপনি কিনতে যাবেন, তো দেখি এটা লঞ্চিং প্রাইসও একই ছিল, এখনও তাই আছে। তাহলে অফারটা, অফার হচ্ছে এই যে এইখানটা 10% ব্যাংক ডিসকাউন্ট এতগুলি অফার দেবে, প্লাস আপনাকে আরও কিছু অফার দিয়ে টোটালটাকে কমিয়ে তখন 19,000 টাকায় আনা হবে। কিন্তু আপনি তখনই পারবেন যখন আপনি এটা অনলাইনে পে করবেন। তো তো এখানেই আমার ইস্যু, যে দামটা কমাবি তো দামটা কমা, অনলাইনে এরকম পে করে দাম কমিয়ে কি করছিস? সেম টু সেম এটার ক্ষেত্রেও তাই, আমি বলে দিলাম। পিক্সেলের ক্ষেত্রেও তাই, একই দাম যাচ্ছে। 25,000 এটার দাম করেছে। এবার এখানে আপনি স্পেশাল এক্সট্রা 6,000 টাকা প্রাইস অফ। ওকে, আপনি এটা তখনই পাবেন, টার্মস অ্যান্ড কন্ডিশনার দেখে নিন। রেনো 6-এর দাম এমনিতে 30,000 থাকে, এখনও 30,000ই আছে। যে আপনি যদি কেনেন, আপনি যখনই এটা যখন নেবেন তখন আপনাকে এই যে স্পেশাল অফারে 6,000 টাকা ডিসকাউন্ট করে দেবে, যখন আপনি ওটা ব্যাংক অফারটা অ্যাডজাস্ট করবেন, তার আগে নয়। পোকো C31টা কিছুই নয়, এটা সেম টু সেম পোকো C3 যে ফোনটা আছে সেই ফোনটার দাম ছিল 7,500 টাকা, সেম টু সেম প্রসেসর সব কিছু নিয়ে। এখানে খালি একটা ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার অ্যাড করে দেওয়া হয়েছে, যার জন্য এই ফোনটার দাম করে দিয়েছে এখন 8,000 টাকা। সেম, এই ফোনটা কিন্তু খুব ভালো ফোন, স্যামসাং গ্যালাক্সি A42, যেটা 5G ফোন করেছে। এই ফোনটা খুব ভালো, এই ফোনটা 17,000 টাকা দাম। যদি আপনি অনলাইন থেকে কেনেন তাহলে এই ফোনটা খুব ভালো। মিডিয়াটেকের ডায়মন্ডসিটি 700, যেটা খুব ভালো প্রসেসর। তো আপনি স্যামসাং গ্যালাক্সি A42 ফোন অবশ্যই কিনতে পারেন। এর সাথে আপনি এই ফোনটা মাইক্রোম্যাক্সের ইন 1 আর পোকো X3 Pro, এই ফোনটার দাম যত কমুক যাই কমুক 70, এই ফোনটার দাম নর্মালি থাকে 18,000 টাকা। এই ফোনটার অ্যাকচুয়াল প্রাইস কিন্তু 18,999 টাকা, ওই 19,000 টাকার মতো। বাট আজকে অফারে দেখুন দাম করেছে 17,000 টাকা। খুবই ভালো ফোন এটা, প্লাস আপনাকে এক্সট্রা আরও ডিসকাউন্ট ওরা দিয়ে দেবে ব্যাংকের তরফে। যদি আমি প্রাইস গ্যাপটা দেখি, এই দেখুন, সারা মাস সারা বছর ধরে 18,999 মানে 19,000 টাকা, যেটা আমি বলছিলাম, বাট এখন 16,999। এই ফোনটা খুবই ভালো ফোন যারা গেম খেলেন, আমি এখনো বলছি গেম খেলেন যারা, তাদের জন্য পোকো X3 Pro বেস্ট। এই পোকো X3-র জন্য খুব ভালো একটা অফার দিয়েছে ফ্লিপকার্ট। তো সব জিনিস তো খারাপ হবে না, বেশ কিছু ফোন তো ভালো থাকবেই, তার মধ্যে এইটা। আর একটা ফোন বলি, নার্জো 50A। রিয়েলমি 30 যেটা রেকমেন্ড রিয়েলমি নার্জো 20 যেটা রেকমেন্ড করতাম, বা 8-এ যেটার মধ্যে র্যামের একটুখানি 19-20 ছিল, সেই ফোনটাই দিয়েছে। সেই ফোনটা, সেই প্রসেসর, সেই র্যাম, সব কিছু, খালি এখানে একটা কি দিয়েছে, 50 মেগাপিক্সেল ক্যামেরা। আপনি একটা কথা বলুন, 48 মেগাপিক্সেল ক্যামেরা প্লাস 8 মেগাপিক্সেল না 5 মেগাপিক্সেল আর আলট্রা ওয়াইড ছিল 30-এতে, সেটা ভালো না? শুধুমাত্র আপনি এখানে একটা 50 মেগাপিক্সেলের ক্যামেরা ইউজ করতে পারেন। এখানে যে 2 মেগাপিক্সেল, এগুলো সব ডেপথ ক্যামেরা, আর যার কোনো কাজ নেই, ম্যাক্রো আর ডেপথের কোনো কাজ নেই। একটাই খালি মেন ক্যামেরা, সেটা হলো 50 মেগাপিক্সেল আপনি পাবেন। 6,000 mAh ব্যাটারি আছে, ফাস্ট চার্জিংও আছে, 4 GB র্যাম। তো এই ফোনটা হঠাৎ করে রিয়েলমি দেখলো দাম বাড়াতে হবে ফোনের, তো 11,500 টাকা এই ফোনটা ভালো ফোন। আইফোন 12 মিনি আপনি নেবেন কিনা? আইফোন 12 মিনি আপনার যদি হাতে ফর্ম ফ্যাক্টরটা খুব ছোট লাগে তাহলে নিন, না হলে বলবো অ্যাপেলের আইফোন 12টা নিয়ে নিন, ভালো ফোন। ওকে, এই ফোনটার দাম করেছে
12,000, নর্মালি দাম থেকে 13,999। এই ফোনটা এখন 1,000 টাকা অফ দিচ্ছে, প্লাস আপনি ব্যাংকের অফার পাবেন। এই ফোনটা কিন্তু খুব ভালো ফোন, আমি বলে দিলাম এইটাই। কারণ এখানে মিডিয়াটেকের হিলিও G96 প্রসেসর ইউজ করেছে। G96 প্রসেসর খুব ভালো গেমিং প্রসেসর, কিন্তু এই যে বললাম না 50 মেগাপিক্সেল, মানে এটা এখন আল্ট্রা ওয়াইড দেওয়াটাই বন্ধ করে দিয়েছে। ট্রিপল ক্যামেরা পিছনে, আগে ছিল 4টে ক্যামেরা, এখন দিচ্ছে 3খানা ক্যামেরা, কিন্তু ফোনটা খুব ভালো করেছে। তো আপনি 1,000 টাকা রিবেট পাচ্ছেন, প্লাস আপনি আরও ব্যাংক অফার পেয়ে যাবেন যদি আপনার কার্ড থাকে। অবভিয়াসলি অনেকেরই আছে, তারা অবশ্যই কিনুন, কিন্তু আপনি যদি ভাবেন যে ইএমআইতে কিনবেন, খবরদার কিনতে যাবেন না, কারণ ক্রেডিট কার্ডের ইএমআইতেও কিন্তু ট্যাক্স চাপে। আমি অনেকগুলি ফোন কিনেছি, তো সেখানে যেটা বুঝেছি সেটা হলো আপনাকে একটা ইন্টারেস্ট পে করতেই হয়, সেটা 200-300 টাকা হলেও সেটা করতে হয়। আর একটা কথা বলছি, এই আইফোন এসিটা কেউ নেবেন না। নামি আইফোন, কিন্তু এর ব্যাটারি ব্যাকআপ খুব বাজে। তো আইফোন যদি নিতে একটু দামি আইফোন নিন, নাহলে নেবেন না। এই ফোনটা খুব ভালো ফোন, অনার ইনফিনিক্সের হট 10, ইনফিনিক্সের হট 10 প্লে। এই ফোনটা ভালো ফোন, হিলিও G35 দেওয়া আছে, কিন্তু এই ফোনটার প্রাইস একটুখানি কম হওয়ার কথা, কারণ 8,500 টাকায় যদি আপনি এটা পান ঠিকঠাক, বাট এটা অ্যাকচুয়ালি এদের একটা মজার ব্যাপার হলো, ফোনটা কিন্তু নর্মালি পাওয়া যায় 8,500 টাকাতেই। কারণটা আমি দেখাচ্ছি। আপনি এই ফোনটা ব্যাংক অফারে হয়তো কিনা অফার পাবেন, কিন্তু এই ফোনটা নর্মালি দাম থাকে 8,500 টাকা। দেখুন, 9,999 টাকা না দেখিয়ে তখন ফ্লিপকার্ট দেখাচ্ছে, তখন 9,999 টাকায় ক্রস করে দেখাচ্ছে 8,000 টাকা। ভাই, এই দামটা তো এটাই থাকে, এর উপরে ব্যাংক অফার আছে। ভালো করে দেখুন, প্রত্যেকটা জায়গায় লেখা আছে ব্যাংক প্রাইস, মানে ফ্লিপকার্ট নিজে থেকে অফার হয়তো 500-1,000 টাকা বেশ কিছু ফোনে দিচ্ছে, কিন্তু ব্যাংকই আপনাকে বেশি অফার দিচ্ছে। তো ডেবিট কার্ড দিয়ে কিনতে বলা হচ্ছে সবাইকে। এবার এই ফোনটা খুব ভালো ফোন, মোটো G60, মোটো G40, দুটো ফোনই খুব ভালো। আপনি যে কোনো একটা নিতে পারেন, আপনার যেটা খুশি। তো এইখানে দেখুন, এটার ফোনের প্রাইস দিয়েছে যে 15,999 টাকা। যদি আমি প্রাইস কম্পেয়ার করি আগের সাথে, দেখুন 17,000 ছিল, মধ্যিখানে একটা অফারে 16,999, 16,917, 17,17, এই দেখুন একদম পুরো অপটিমাম, মানে পুরো 17,000, 18,000 টাকা দাম থাকে, সেখান থেকে আজকে 16,000 টাকা। তো 2,000 টাকা ইনস্ট্যান্ট অফ পাচ্ছেন, যেটা খুব ভালো। এবার যাদের ধরুন কার্ড নেই, তাদের জন্য এই ফোনটা পারফেক্ট, আমি বলে দিলাম। এই ফোনটাতে খুব ভালো একটা প্রসেসর ইউজ করা হয়েছে, স্ন্যাপড্রাগনের 732G গেমিং প্রসেসর, 120 Hz ডিসপ্লে দিয়েছে, আইপিএস ডিসপ্লে আছে, 108 মেগাপিক্সেল মেন ক্যামেরা, 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড, আর 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দিয়েছে, 6,000 mAh ব্যাটারি আছে, ফাস্ট চার্জিং আছে। তো এই ফোনটা খুব ভালো, 16,000 টাকায় যাদের বাজেট আছে, এই ফোনটা ভালো ফোন। মোটো G60, মোটো G40। আচ্ছা, তারপর দেখি এই ফোনটা রেডমি 9i। এই ফোনটা একদম ফালতু ফোন, ওই স্ন্যাপড্রাগনের ফোন একটা হয়তো প্রসেসর হয়তো দেওয়া আছে, দেখে নিচ্ছি কি প্রসেসর দেওয়া আছে। মিডিয়াটেকের G25। ভাই, মিডিয়াটেকের আমি একটু আগে ওই ইনফিনিক্সের দেখালাম, হিলিও G35 পাচ্ছেন, আবার G25 দিচ্ছে, মানে তার থেকেও লো গ্রেড প্রসেসর দিচ্ছে কত, 8,500 টাকা। ভাই, কেন নেবো আমি এই ফোনটা? এই ফোনটা একদম নো। আচ্ছা, এই যে পোকো M2, এই ফোনটা বিক্রি হয় না, এই ফোনটা আমাদের বিক্রি হয় না, কিন্তু এই ফোনটা খুব ভালো। 732G দিচ্ছে 13,000 টাকায়, এবার 14,000 টাকায়, 14,000 টাকায় এই ফোনটা কিন্তু ভালো ফোন, প্লাস ব্যাংক অফার যদি আপনি অ্যাপ্লাই করতে পারেন তাহলে লাভ আছে, না হলে এই ফোনটা বলবো স্কিপ করে যান। কিন্তু ফোনটার নর্মাল প্রাইস থেকে 15,999 অ্যাভারেজ প্রাইস, আজকে কিন্তু 14,000 টাকায় আছে। তো এই একটা কিন্তু ডাইরেক্ট অফার দিচ্ছে, কারণ এই ফোনটা বিক্রি হয় না, ফ্লিপকার্টের কাছে পড়ে আছে। অ্যাকচুয়ালি এই ফোনটা রিজেম্বল হচ্ছে রেডমি নোট 8-এর সাথে। তো নোট 8 যে ফোনটা ছিল, ওই ফোনটার এই ফোনটা অলমোস্ট সেম। তো আপনি এটা নিতেই পারেন, এটা খুব ভালো ফোন। এবারে বলি পোকোর এই ফোনটা A53s খুব ভালো ফোন, প্রাইসও খুব ভালো, অফারও খুব ভালো দিচ্ছে। এই ফোনটা ভালো, প্লাস আপনি ব্যাংক অফার পেয়ে যাবেন। রিয়েলমি 8 তো আছেই, তারপর স্যামসাংয়ের F12 আছে। আর এই ফোনটা আমার খুব একটা ভালো লাগেনি, কারণ এই ফোনে ইউনিসক্সের প্রসেসর ইউজ করা হয়েছে, দামটা বড্ড বেশি। এটা দেখান হিলিও G25,
হেলিও G35 দাম কত 7,349 টাকা। এটার নর্মালি দাম থাকে কত 7,500 টাকা, সেটা থেকে 200 টাকা অফ, খুব ভালো ফোন। এবার এই ফোনটা দেখুন, এই ফোনটা কেন নেবো আমি 8,000 টাকা দিয়ে, আমি কেন এক্সট্রা 1,000 টাকা দেবো? তাই বলছি এই ফোনের প্রসেসরের থেকে এই ফোনের প্রসেসরটা অনেক ভালো। এটা 32 GB, ওটা 64 GB, তো এর 64 GBটা দেখুন না, ওর থেকে তো কম দাম, তো এটা নিয়ে নিন। আচ্ছা, এটা গেল। এবার বলি পোকো M2 ফোনটা G80 প্রসেসর, G85 বা 80 প্রসেসরটা, আমি এই ফোনটা একটুখানি খারাপ বলছিলাম, বাট এখন দেখতে পাচ্ছি এই ফোনটা প্রাইস টু পারফরমেন্স দিয়ে দেখি, যে প্রাইস আমি পাচ্ছি এই ফোনটা 11,000 টাকা করে দাম যায়, আজকে আমি 9,000 টাকায় পাচ্ছি ভাই। এই ফোনটা দারুণ আছে। পোকো M2 আমার তরফ থেকে লিস্টেড রইল যে পোকো M2 আপনি কিনতেই পারেন, খুব ভালো ফোন আপনি পেয়ে যাবেন। G80 প্রসেসর আছে, ভালো প্রসেসর, 4 GB র্যাম আছে, 64 GB দেওয়া আছে, এই ফোনটা ভালো 9,000 টাকা। এবার প্লাস আপনি ব্যাঙ্ক অফার, আর এইটা হচ্ছে পুরো চুমু ফোন যাকে বলা হয়, একদম পুরো পারফেক্ট। G95 দেওয়া আছে, সব কিছু আছে, ভালো ক্যামেরা আছে, 48 মেগাপিক্সেল যদি মেন ক্যামেরা, আর ওয়াইড অ্যাঙ্গেল দেওয়া বন্ধ, কিন্তু এটা 30টা খুব ভালো করেছে আমি বলবো। এটা এটা 4G এডিশন, এর একটা 5G এডিশনও আছে আমি যতদূর জানি। এই ফোনটা ভালো, তো আপনি এই ফোনটা নিতেই পারেন, রিয়েলমি নার্জো 30। এবার নার্জো 30 5Gও আছে, তো আমার মতে নর্মালটাই নিয়ে নিন বেটার। এই ফোনটা নেবেন না, অনেক দিন আগেকার ফোন, ওপোর ইনফিনিক্সের স্মার্ট 5 অনেক দিন আগেকার। এই যে মোটো G40 ফিউশন, এটা খুব ভালো ফোন, আপনি যে অফারে পাচ্ছেন সেটা ভালো। এটা ইউজুয়ালি নর্মালি এই ফোনটার দাম থাকে 13 থেকে 14,000 টাকা। আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাকে। ওকে, নর্মালি দাম থাকে এটা 14,900, নর্মালি এই ফোনটা আচ্ছা অফারে দেখাচ্ছে 12,000, 13,000 টাকা, এখানে দেখাচ্ছে এই খেলা। এই জন্যই আমি ফ্লিপকার্টকে খুব একটা বেশি পছন্দ করি না। দেখুন অফারে কি দেখালো 12,999, এখানে কত দেখাচ্ছে 14,499। এবার অনেকে ভাবে লগ ইন করে না, ভাই লগ ইন করিনি বলে নয়, ফোনটার দামটাই এই থাকে, 16,000 ছিল অফারে, মাঝে 14,000 নামে, 15,000 নামে, আবার এখন কিন্তু সত্যিই দামটা কম যাচ্ছে। এই ফোনটা নর্মালি কত দাম থাকে আপনাকে আমি দেখিয়ে দিলাম, 16,000 অ্যাভারেজ প্রাইস, এখন আছে 14,000, এটার লোয়েস্ট প্রাইসে যাচ্ছে। এবার এর ওপরে তো ব্যাঙ্ক অফার আছে, ব্যাঙ্ক অফার অ্যাপ্লাই করলে আপনি এটা পেয়ে যাবেন 12,999 প্লাস, এতে পেয়ে যাবেন। তো এই ফোনগুলো ভালো আছে। এবার রিয়েলমি 8 তো ভালো, আমার রেকমেন্ডেশন ছিল। ইলেকট্রিকটা চলে গেল। তো মোটামুটি আমার আগে যে রেকমেন্ডেশন 10,000 20,000 যে ফোনগুলো, খুব ভালো ভালো ফোন, ইনফিনিক্সের এটা অ্যাভয়েড করতে বলবো, এটাও অ্যাভয়েড করতে বলবো, ওপো A53টাও একটু অ্যাভয়েড করতে বলবো। এই ফোনগুলো ভালো না, একটু প্রসেসরটা দেখে নেবেন। এই ফোনটা খুব ভালো ফোন, রিয়েলমি 8 5G নিতে পারেন। নেবার বিফোর এই মোটোরোলা H20 ফোনটা খুবই ভালো ফোন, আমার খুব পছন্দের ফোন, ফোনটার দামও আছে ভালো প্রাইসে, এটা নিতে পারেন। এবার এই ফোনটার M3 প্রো এটা নতুন রিলিজ করেছে, 15,000 টাকা যদি দাম হয়, ফোনটার খুবই ভালো ফোন, ডায়মন্ডসিটি 700 আছে, তো এই ফোনটা ভালো ফোন, নো ডাউট ফোনটা খুবই ভালো। তো 16,499 দেখালো ওখানে, তো বুঝতেই পারছেন ওই অফারে দিয়ে দেবে হয়তো আপনাদেরকে। এবার এই C20 ফোনটা মোটামুটি খুব ভালো হবে না। এবার ইনফিনিক্সের ইনফিনিক্সের নোট 10, এই ফোনটা G85 আছে, এই ফোনটাও ভালো মোটামুটি, বাট হট 10s যে ফোনটা আছে সেটা ভালো, নোট 10s না হট 10s একটা আছে সেটা ভালো। 12,000 টাকা দিয়ে আমার মতে আপনি নার্জোরটা নিয়ে নেবেন। এবার F19 দেখুন, P95 মানে G95-এরও নিচে, তার দাম করেছে হচ্ছে অফার প্রাইসেই বলছি 20,000 টাকা। কেন নেব আমি ভাই 20,000 টাকা দিয়ে? আমি পোকোর X3টা নেবো না, বা অন্য কিছু নেবো না, আমি নোট 10 ফোন নেবো না, এটা নেবো? আচ্ছা, এই ফোনগুলো আমার খুব একটা বেশি পছন্দ থাকে না, কিন্তু এই বাজেটে এই ফোনের অপশান কিছু নেই। আর এই 7,500 টাকার মধ্যে আপনি পোকোর একটা আছে C3, আর এইটা আছে রিয়েলমির, এই দুটো ফোন আপনি কিনতেই পারেন। এবং প্লাস আপনি এখানে ব্যাঙ্ক অফার যদি পেয়ে যান, খুব ভালো ফোন, এটা নিয়ে নিতে পারেন।
এবার ভিভো X50 বা S60 দামটা খুব, ফোন দুটো ভালো। এটা নতুন লঞ্চ করেছে জিটি, এটা গেমিংয়ের জন্য খুব ভালো ফোন। পোকো F3 জিটি ভালো, আপনি কিনতে পারেন। এর সাথে রিয়েলমি X7 ম্যাক্স, আচ্ছা এই ফোনটা খুব মজার ফোন, যদি এই ফোনটা খুব অফার প্রাইসে পান আপনি নিয়ে নিতে পারেন, এই ফোনটাও ভালো ফোন। 8 প্রো, রিয়েলমি 8 প্রো ভালো, নার্জো 30 প্রো ভালো, মোটোরোলা এই ফোনটা ভালো। জিওনি এখন আর নেবেন না, নিতে চায় না। ভিভোর এই ফোনগুলো ফালতু, প্রচণ্ড বাজে বাজে এখানে প্রসেসর ইউজ করা হয়েছে। বাট ভিভো V21 দাম 24,000 টাকা হলো, ওই স্ন্যাপড্রাগন 620 না কি একটা দিচ্ছে, মোটামুটি আমার পছন্দ না ওই জন্য ফোনটা। হিলিও P25 নিতে হবে না, E7। এই ফোনটার দাম যদি আপনি ব্যাংক অফার প্রাইসে যদি 3,000 টাকা মানে 23,000 টাকা ডিসকাউন্ট দিয়ে যদি আপনি পান, ভালো ফোন এটা। মিডিয়াটেকের ডায়মেনসিটি 1200 মানে টপ মোস্ট প্রসেসর দিচ্ছে আপনাকে। তো মোটামুটি এই কটা ফোন খুব ভালো গেল। তো ফোন এবার গেল, এবার একটা জিনিস দেখাই। তো মিভির স্পিকারে খুব ভালো ভালো অফার আছে আমি দেখতে পাচ্ছি, কারণ এই স্পিকারটার দাম থাকে 750 টাকা, নর্মালি এটার দাম 750 টাকা থাকে। আচ্ছা আর একটা কথা বলে দিই, এই যে এই স্পিকারটা এটাও কিন্তু 999 টাকা মিভির সাইডেও থাকে। এই স্পিকারটা হচ্ছে আন্ডার 1000, বেস্ট ব্যাটারি ব্যাকআপ, বেস্ট সাউন্ড বলতে পারেন, খুবই ভালো। 1000 আপনি যতটা পে করছেন সেই অনুযায়ী খুব ভালো। এই দুটো স্পিকারের অফারে খুব ভালো আছে। এছাড়া বোটের স্পিকার খুব ভালো ভালো দিচ্ছে। এই যে বোল্টের এটা, এই যে 750 টাকায়, এটা ভাই 750 টাকার মধ্যে বেস্ট আমি বলে দেবো। দারুণ জিনিস, কোয়ালিটি খুব ভালো, সাউন্ডও খুব ভালো। এই সাউন্ড সিগনেচারটা খুব পছন্দ আমার, এটা ভালো। OnePlus বাডসের দাম খুব একটা কমেনি, 3,000 টাকা উল্টে দাম বেড়েছে, কারণ মধ্যেখানে একটা 2,500 টাকা ছিল। তো এইটা অবশ্যই নেবেন না। ব্লুটুথ হেডসেটের মধ্যে দেখি OnePlus বুলেটের দাম দেখি, হ্যাঁ বুলেটের দাম 1800 টাকা করে দিয়েছে, এটা আপনারা নিতেই পারেন। এবার চলে আসি অ্যামাজনে। আচ্ছা অ্যামাজনের দিক থেকে হাজার একটা প্রোডাক্ট এখানে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, বাট যেটা আমি দেখাবো সেটা হলো এই এই যে ইয়ারবাডসগুলো আছে, খুব একটা ভালো সাউন্ড করে না, বাট চমকপ্রদ প্রাইস। এটা হচ্ছে 600 টাকায় পাওয়া যাচ্ছে ভাই, আমি 800 টাকায় কিনেছি, আজকে 600 টাকায়। এটা 600 টাকার মধ্যে কেনা, ইন 1000। ওই বোল্টের কার্ভ যেটা আর এইটা, এই দুটো দারুণ, মানে সাউন্ড কোয়ালিটিও ভালো, বিল্ড কোয়ালিটিও ভালো, সবটাই ভালো। তো এই দুটো খুব ভালো। আর এইটাও ভালো, ডিলস অফ দ্য ডে দেখাচ্ছে। এটা নর্মালি 250 টাকা থাকে, আজকে 2 টাকা কমে দিচ্ছে। স্যামসাং গ্যালাক্সি F20 এফেক্টিভ প্রাইস, এটা কিন্তু এফেক্টিভ প্রাইস, এটাকে অফার প্রাইস বলে না, কিন্তু এফেক্টিভ প্রাইস বলে। এফেক্টিভ প্রাইস খুব ভালো। এই ফোনটা কিন্তু দামি ফোনে তো অফার দেবেই না। আচ্ছা Nord 2 5G ফোনটা খুব ভালো করেছে, মিডিয়াটেক ডায়মেনসিটি 1200 থাকে, নর্মালি দাম থাকে 25,000 টাকা। আজকে নর্মালি দাম থাকে 29,000 টাকা, আজকে 27,000 টাকা আপনি পেয়ে যেতে পারেন। এই ফোনটার দাম 29,000 টাকায় এখন দেখাচ্ছে, দামে এরকমই থাকে, কিন্তু আপনাকে ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ডে পে করলে আপনাকে অফার দেবে। এই জন্যই আমার পছন্দ হয়নি এই গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল ব্লা ব্লা ব্লা, আমার এই ডিলসগুলো একদমই পছন্দ হয়নি, এই জন্যই। এই কারণেই আমার পছন্দ হয়নি, যে ওরা বলে এক, দেখাচ্ছে এক, আর যখন কিনতে যাবেন তখন এক, তো এই জন্যই আমার পছন্দ না। আচ্ছা M32 ফোনটা খুব ভালো, 5G ফোন আছে। এই ফোনটা যদি আপনি 14,000 টাকায় পান, কিন্তু আমার মতে আপনি পাবেন না। অফার 23,000 টাকা ক্রস করে 16,000 টাকা বেস্ট করে, এটা আপনি 16,000 টাকা নিচে পাবেনও না। যতই ওরা 22-23 দেখাক, এটাই আপনাকে দেবে, এই প্রাইসে আপনি নিতে হবে। এই ফোনটা ভালো ফোন আমি বলে দিলাম, কারণ এর প্রসেসরটা খুব ভালো ইউজ করা হয়েছে। M12টা আর F12টার সেম, যাদের এন্ট্রি লেভেল স্যামসাং একটা দরকার, নিতে পারেন। নোট 10 প্রো তো আছেই। iQOO Z3 ভালো ফোন, বাট আমি বলবো পোকো X3 আরও বেটার এখানের থেকেও। স্যামসাংয়ের মধ্যে ভিভো এই সব সিরিজগুলো আমার পছন্দ নয়। রেডমি 9 পাওয়ার্স, এই স্ন্যাপড্রাগন 662 যেটা আমি বারণ করেছিলাম, নেবেন না। এইটা ভালো, স্যামসাং A03s, খুব যে ভালো পাবেন তা নয়, বাট লো রেঞ্জে স্যামসাং একটু বারণই করবো আমি। যাদের একটু অ্যাপেল নেওয়ার শখ হয় তাদেরকে বলবো আইফোন এসি না নিয়ে আপনি XR টা নিন, বেটার ডিভাইস। তো
অনেকগুলি ফোন দেখালাম, কোন ফোনগুলো ভালো কোনগুলো খারাপ আমি পরপর বলে দিয়েছি। আমি আর শর্ট আউট করিনি, কারণ স্ক্রিনে যা ফোন দেখতে পেয়েছি সেইগুলো আমি বলে গেছি। ভিডিওটা একটু ডিটেল হয়ে গেছে, অনেকটা লম্বা হয়ে গেছে, কিন্তু অফারগুলো দেখানো আপনাদের দরকার ছিল। তো ব্লুটুথ স্পিকার হলে মিভির অফার আছে, ব্লুটুথ নেকব্যান্ড হলে মিভির অফার আছে। তার উপরে যদি আপনার ভালো লাগে আদার্স বোটেরও অফার আছে। ওই যে কার্ভ যেটা ছিল সেটাও কিন্তু দারুণ। তো ওইগুলো নেকব্যান্ড বা ব্লুটুথ স্পিকার খুব ভালো ভালো আছে। ফোনের মধ্যে আমি পরপর বলেছি, ফোন আর কিছু হাইলাইট করছি না, বাট একটা জিনিস আমি বলে দেবো যে হিলিও G35, মানে যাদের বাজেট 7.5 থেকে 8-এর মধ্যে, হিলিও G35টা একটু দেখে নেবেন। যদি আপনার বাজেট 10-এর মধ্যে হয় তাহলে G85 বা 80 মাইক্রোম্যাক্সের এই ফোনটা আমি হাইলাইট করছি আর একবার, খুব ভালো। ওর থেকে যদি বেটার হয় G85 বা ডায়মন্ডসিটি 700 800 যেগুলো আছে সেগুলো খুব ভালো ভালো প্রসেসর। এইগুলো একটুখানি দেখে নেবেন ফোন কেনার আগে। আর যেটা বললাম যে ফ্লিপকার্ট বা অ্যামাজনের সেল আমার খুব একটা বেশি পছন্দ হয়নি, কারণ বেশ কতগুলি ফোনের ক্ষেত্রে 2000 টাকা 1000 টাকা অফ দিয়েছে, এমন না যে দেয়নি। সেই সকল অফারের জন্যই ভালো, কিন্তু বাদ বাকি সমস্যাটা ব্যাংক অফার হিসাবে দেখাচ্ছে ওরা। আপনি ব্যাংকের থ্রু দিয়ে যখন কিনবেন, মানে আপনাকে অনলাইন ট্রানজ্যাকশান করতে হবে সেখানে। এবার অনেকেই বলবে অনলাইন ট্রানজ্যাকশান তো ভালো, হ্যাঁ ভালো, আপনার আমার জন্য, অনেক মানুষের জন্য ভালো, কিন্তু আপামর জনতার জন্য অতটা ভালো নয়। কারণ অনেক চেনা জানা আমার মানুষ আছে যারা অনলাইনে পারচেস করেন না, মানে অনলাইনে কেনেন কিন্তু অনলাইন ট্রানজ্যাকশান করতে ওনারা ভয় পান। ঠিক আছে, তো সেফ যতই হোক, ক্যাশ অন ডেলিভারিটা অনেক মানুষই প্রেফার করে এখন। তাহলে আজকের আড্ডাটা এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, খারাপ লাগলে ডিসলাইক করে দিন। আর হ্যাঁ, ভিডিওটি শেয়ার করুন, আর টেকি বৈঠক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে ঘন্টাটি নাড়িয়ে দিন। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।